ফেসবুকে অন্যের আইডিতে রিপোর্ট করা কিংবা হ্যাক করা গুনাহের কাজ কিনা। এরপর প্রশ্ন হলো, বিদেশ থেকে টাকা পাঠানো হলে বাংলাদেশ সরকার কর্তৃক 2.5% ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে থাকে, সেই টাকা ব্যবহার করার শরিয়া বিধান কি? এরপর প্রশ্ন হলো, অনেকে বাড়ির গেটে কিংবা খাতার উপরে 786 লিখে রাখেন, এটা কি বিসমিল্লাহর বিকল্প? ফেসবুকে অন্যের আইডিতে রিপোর্ট করা কিংবা হ্যাক করা গুনাহের কাজ কিনা। এটা তো একেবারে যুবকদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। সারাদিনই ফেসবুক চালাতে গেলে এগুলো করতে হয় বা এগুলোর মুখোমুখি হতে হয় না। দেখুন, অন্যের আইডিতে রিপোর্ট করা, এটা যদি তার কোনো ত্রুটির, তার কোনো অন্যায় কাজের প্রতিবাদ হিসাবে করতে হয়, সেটা অবশ্যই জায়েজ। ধরুন, কথার কথা কেউ এমন কিছু লিখেছে যেটা ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী, যেটা গুজব, যেটা মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে, এরকম তথ্য দিয়েছে, সেই ব্যাপারে যদি আপনি রিপোর্ট করেন কর্তৃপক্ষকে যে এই লোক মিথ্যা তথ্য ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে বা ভুল তথ্য দিচ্ছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়তারা করছে, খারাপ কোনো কিছু পোস্ট করেছে, অশ্লীল কোনো কিছু পোস্ট করেছে, চরিত্র নষ্ট করছে, সমাজ এবং অন্যদের ধ্বংস ডেকে আনছে, এইরকম ক্ষতিকর কিছু করলে অন্যায়ের বাধা দেওয়া, এটা কোরআনের নির্দেশ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোনো অন্যায় কাজ দেখলে হাত দিয়ে সেটা বাধা দিবে। আপনি ফেসবুকে এরকম কোনো অন্যায় দেখলে আপনি সেটার বিরুদ্ধে রিপোর্ট করলেন, এই রিপোর্ট করা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে আপনি বাধা দেওয়া। অতএব এই রিপোর্ট করা অবশ্যই জায়েজ আছে, বরং শুধু জায়েজ না, কখনো কখনো এরকম রিপোর্ট করা কর্তব্য। কথা কি বুঝতে পারছি? তবে শত্রুতা বশত আপনি রিপোর্ট করলেন বা রিপোর্ট করার কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকলো না, সেটা তো অবশ্যই জায়েজ হবে না, কারণ মুসলমান অন্য কারোর ক্ষতির কারণ হতে পারে না। ঠিক একই ভাবে হ্যাক করা, অন্যের আইডি হ্যাক করা, এটা অবশ্যই একটু ভিন্ন, কারণ কারোর আইডি হ্যাক করা, অন্যায়ভাবে সেটা চুরি করা করে সেটাতে কোনো কিছু করা, এটা মৌলিকভাবে জায়েজ নয়। রিপোর্টের কথাটা ভিন্ন। এরপর প্রশ্ন হলো, অনেকে বাড়ির গেটে কিংবা খাতার উপরে 786 লিখে রাখেন, এটা কি বিসমিল্লাহর বিকল্প? দেখুন, বিভিন্ন কাগজের উপরে, পরীক্ষার খাতার উপরে বা বাড়ির গেটে 786 লিখে রাখা হয় এবং বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিমের সংক্ষিপ্ত রূপ। এটা জানেন তো আপনারা? এটা মূলত আরবিতে প্রতিটি অক্ষরের একটা মান নির্ণয় করা হয় আবজাদি পদ্ধতি, এটাকে বলা হয় আবজাদি পদ্ধতি। আরবি অক্ষরগুলোর এক একটা মান দিয়ে আবজাদ হাওয়াজ হত্যি একটা হিসাব নিকাশ আছে, যে আলিফের মান কথার কথা এত, বায়ের মান এত, তায়ের মান এত। তো এই বিসমিল্লাহির রহমানির রহিমে যতগুলো অক্ষর আছে, বিসমিল্লাহর অক্ষরগুলোকে গণনা করে এই সব অক্ষরের যে মান আছে, ওই মানটাকে যোগ করার পর নাকি 786 হয়েছে। যাই হোক, 786 হয়েছে ধরেন, তারপরেও বিসমিল্লাহির রহমানির রহিম যেখানে লিখতে হয়, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে 786 লিখলে বিসমিল্লাহ লেখার যে সুন্নাত বা সওয়াব, সেটা কখনো আদায় হবে। বরং একটা ভয়াবহ বিষয় জেনে রাখেন, আমরা অনেকে জানি না, সেটা হলো যে আবজাদি সংখ্যা, যেটা আরবি বর্ণমালার বিভিন্ন সংখ্যা যে বের করা হয়েছে, এই পদ্ধতিটা একজন ইহুদি দার্শনিক, যিনি গ্রিসে ছিলেন, পিথাগোরাস বলা হতো, এই লোকটা আবিষ্কার করেছে। একজন ইহুদি দার্শনিকের আবিষ্কার, যে লোকটা চরম ইসলাম বিদ্বেষী ছিল, সেই সিস্টেমকে আবিষ্কার করেছে এবং সেটা ইহুদিরাই ধারণ লালন করেছে। পরবর্তীতে মুশরিকরা সেটার আরো বেশি বিস্তার এবং উন্নয়নে ভূমিকা রেখেছে। আরবি বর্ণমালার যে বিভিন্ন আপনার মান নির্ণয় করা সংখ্যার মাধ্যমে, এটা কোনো মুসলমানদের কাজ না, ইহুদি এবং মুশরিকদের কাজ। দুঃখজনক যে আমাদের অনেকে দেখা যায় বিভিন্ন তাবিজ কবজ লেখেন, সেখানে সংখ্যা দিয়ে রাখেন, শুধুমাত্র সংখ্যা ছাড়া আর কিছু নেই। একটা সূরার সংখ্যা, কথার কথা সূরা বাকারা বিশাল বড় সূরা, সূরাগুলোর প্রত্যেকটা, এই সূরার সমস্ত অক্ষরগুলো, বর্ণগুলোর সংখ্যাকে ক্যালকুলেশন করে একটা ফিগার বাইর করলো, কথার কথা এত লক্ষ, এত হাজার, এত। তাহলে এই সংখ্যাটা উল্লেখ করলেই সূরা বাকারা পড়া সব হয়ে যাবে? সংখ্যা উল্লেখ করতে তো কোয়ার্টার সেকেন্ড সময় হয়তো লাগবে না, কিন্তু এই সূরা তেলাওয়াত করতে তো 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় লাগতে পারে। বিধায় এই পদ্ধতিটাই হলো অমুসলিমদের, সেটা আমরা ইসলামের নামে গ্রহণ করছি। অতএব বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গায় 786 লেখা, এটা জায়েজ নাই। এটা সুন্নাত তো হবেই না, সওয়াব তো হবেই না, বরং ইহুদিদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তাদের বিরুদ্ধে আচরণ করতে। অতএব তারা যে আবজাদি পদ্ধতির আবিষ্কার করেছে, সেটা কোনো মুসলমান ধারণ করতে পারে না। দুঃখজনক যে আমাদের অনেক দিনদার মানুষও এগুলো ধারণ করেন, বিশেষ করে তাবিজ কবজের এই সমস্ত সংখ্যাগুলো অনেক ব্যবহার হয়। এগুলো ব্যবহার করার কোনো যৌক্তিক, অন্তত কর্নার্সের দৃষ্টিকোণ থেকে কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে না। বিধায় 786 না, লিখতে হবে কি বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে বিসমিল্লাহ লিখতে পারবেন না, মুখে বলবেন, কিন্তু তাই বলে বিসমিল্লাহর বিকল্প হিসাবে 786 লিখবেন না। এরপরে প্রশ্ন হলো, বিদেশ থেকে টাকা পাঠানো হলে বাংলাদেশ সরকার কর্তৃক 2.5% ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে থাকে, সেই টাকা ব্যবহার করার শরিয়া বিধান কি? এ বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় বলেছি। সরকার বৈধ পদ্ধতিতে যেন টাকা পাঠানো হয় বিদেশ থেকে, প্রবাসীরা যেন বৈধ পদ্ধতিতে, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, যেন হুন্ডির মাধ্যমে না পাঠায়, সেজন্য উৎসাহ দিয়ে, প্রণোদনা দিয়ে শতকরা এই যে 2.5% ইনসেন্টিভ দিয়ে থাকে, এটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা কোনো ঘোষণা, শুধুমাত্র প্রশ্নই নেই।
এটা ঘুষ বা সুদ না, বিধায় এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। এটা হলো একটা ভালো কাজ আপনাকে করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, বিধায় বিদেশিরা প্রবাসীরা টাকা পাঠিয়ে এই ইনসেন্টিভ গ্রহণ করতে পারেন, তাদের আত্মীয় স্বজনরা দেশে গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নাই।